কোরআন ও হাদিস। আল্লাহ তাআলা মানুষের জীবনে সকল দিকের জন্য ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিধিবিধান নিয়মকানুন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব বিধিবিধান শুধু মুখে শুনিয়ে দিয়েও ক্ষান্ত হননি। তিনি নিজেই সব বিধিবিধান পালন করে দেখিয়ে দিয়েছেন। যে কোনো বিধিবিধান বুঝতে অসুবিধা মনে হলেও সাহাবায়ে কেরামদের তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন। সাহাবায়ে কেরাম জীবনের যেসব নিয়ম প্রথা চালু ছিল সেসবই কোনোটি শরীয়ত অনুযায়ী আপত্তিকর হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর করতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে যেসব আয়াত নাজিল করেছেন এর ভাষায় বাংলা আল্লাহ তাআলা নিজেই রচনা করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করে শুনিয়েছেন। ওহীকে ওহীতে মাতুল বলা হয়। মাতুল মানে যা তেলাওয়াত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনে তা তেলাওয়াত করে মুখে উচ্চারণ করে সাহাবায়ে কেরামদের শুনিয়েছিলেন। এই কোরআন একসাথে সবটুকু নাজিল করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর তখনই হেরা পর্বে গুহার জিবরাইল আলাইহিস সালাম ও সূরা আলাকের প্রথম 5টি আয়াত শুনিয়ে দেন। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় হন এবং 23 বছর ধরে তিনি কিছু করে 114টি সূরা নাজিল হয়। কোরআনে শুধু ওহী নয়, হাদিস ও ওহীর মাধ্যমে গণ্য। কোরআনের ভাষা এবং ভাব যতটুকুই রচনা এবং হাদিসের ভাষায় রাসূলের এবং ভাব আল্লাহ কোরআনের অর্থ দিয়েই বুঝিয়ে দেওয়া হয়। মানুষকে জীবনে কোরআন শিক্ষা অনুযায়ী গড়ে তোলার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব তিনি 3 রকম পালন করেছেন: মুখে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন এবং নিজে তা দেখিয়ে দিয়েছেন। সাহাবীগণের দিকে তিনি খেয়াল রাখলেন এবং তাদের জীবনে যেসব আপত্তিকর দেখলেন তা দূর থেকে বলতেন। এসব তিনি ওহীর জ্ঞানের ভিত্তিতে করতেন। এইসব ইলমকে একসাথে হাদিস বা সুন্নত বলা হয়। রাসূল নিজেই ভাষায় বলতেন, কিন্তু যা বলতেন তার ভাব আল্লাহর কাছ থেকে পেতেন। তিনি নিজের মন থেকে কোনো কথা বানিয়ে বলতেন না, ওহীর জ্ঞান থেকে বা জানতে তাই বলতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। ওহী জিবরাইল আদিউল্লাহ এবং তেলাওয়াত করে শুনিয়ে দেননি এবং ওহীর ভাব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ঢেলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা জানিয়ে দিতেন। হাদিস। 3 রকম হাদিস: কাউলি হাদিস, প্রথম ফেলি হাদিস এবং তাকবিরিয়া হাদিস। 3 রকম হাদিস। 3 রকম হাদিসের প্রথম হাদিস কাউলি হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী কত হাদিসের শুরু বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এসব হাদিসকে কাউলি হাদিস বলা হয়। কাউল মানেই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যা জানিয়েছেন তাই কাউলি হাদিস। আর ফেলি হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী কত হাদিসের শুরু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত রকম করতে দেখেছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন। ফেল মানে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করে তা জানিয়ে দিয়েছেন তাই ফেলে হাদিস। আর তাকরিয়া হাদিস, যেসব কথা বা কাজে সাহাবী কেরামদের বলতেন ওই করতেন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতীর্ণ জানিয়ে বলেছেন। হাদিস উল্লেখ করা হয়েছে যেসব তাকবিরা হাদিস। তাকবিরা শব্দের অর্থ হলো অনুমোদন, অর্থাৎ
এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন বা সমর্থন করেছেন, কোনো আপত্তিকার করেনি। No, why not?